কারণ আজকে সিলেট থেকে একজন আসার সময় তার চেহারা নাকি কাওয়া কাকুর মতো। সেই লোক তো টেনশনে আছে, না জানে মানুষ আমারও পিটাই কিনা। চেহারার সাথে মিললে যদি এ লোক মায়ের খেতে পারে, ইনি যে কোথায় আছে কথায় 6 মিনিট কয়েক সেকেন্ড শুনলাম যে খুব ভয়ে আছে। ভয়ে থাকারই কথা। আর যৌথ বাহিনী যখন অভিযান চালাচ্ছে, তখন সবচাইতে বেশি ভয়ে থাকা যারা, তারা খুনি, যারা নেশাগ্রস্ত মানুষ, তারা 3 নম্বরে যারা পৃথিবীতে অত্যাচার, এই 3টা গুণই ওদের ভেতরে আছে। আমি যে আয়াতটা পড়লাম একটু আগে, ওমা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, সূরা আহজাব 22 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আহজাব শব্দের শাব্দিক অর্থ যৌথ বাহিনী। আহজাব মানে কি? এখন যৌথ বাহিনীর অভিযান চলছে না কি? ডেভিল হান্ট, শয়তানের খোঁজে। তার মানে যারা অত্যাচারী এরা কিন্তু আর মানুষ না, এরা শয়তান। এবং যেই মানুষগুলো পৃথিবীতে এই নেশা দ্রব্য যাই বলে এগুলো যারা পান করে, খায়, ব্যবসা করে, এগুলো আর মানুষ থাকে না, এগুলো শয়তান হয়ে যায়। সূরা মায়েদার 60 নম্বর কি 90 নম্বর আয়াতে আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই কাজগুলো কাদের? শয়তান। এগুলো কাজ শয়তানও ঘৃণা করে। রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তান পর্যন্ত যে কাজ ঘৃণা করে, সেই কাজ এই দেশে অনেকে রাষ্ট্রীয় ভাবে করতে। কি কথা বোঝেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে জানিয়েছেন, ওয়ালাম্মা রাল মুমিনুনাল আহজাব, ওয়ালাম্মা এবং যখন, রাল মুমিনুনাল আহজাব মুমিনদের একটা দল, তারা যখন দেখতে পেয়েছে যে যৌথ বাহিনী, তার মানে এইটা 1500 বছর আগেও ছিল। এই যে পুলিশ প্রশাসন, এই পুলিশ এটা তৈরি করেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সেই পুলিশকে এই 15.5 বছরে এই অবৈধ যারা ছিল, তারা এমন ভাবে ব্যবহার করেছে, এখন এই পুরো প্রশাসনের এই বিভাগটা জাতির কাছে এখন কালার হয়ে গেছে। আর কালার হওয়ার কথা, সবাই না, কিছু কোলাঙ্গার অফিসারের কারণে এই পুরো ডিপার্টমেন্টটা জাতির কাছে, এই পোশাকটা দেখলে মানুষ এখন ঘৃণা করে। আমরা চাই তাদের আগের যে সম্মান মর্যাদা, ওইটাই যেন তারা আবার ফিরে যেতে পারে। কিন্তু সেই কয়েকজন অপরাধী যারা সরাসরি মানুষকে পিটিয়ে মেরেছে, সরাসরি যারা রিমান্ডের নাম নিয়ে জঘন্য অত্যাচার করেছে, আমি নিজে তো সাক্ষী, তার আমার উপরও চলেছে। সুতরাং আমি নিজে ভিকটিম যেহেতু, এই জন্য বলছি, 2006-এর 28 অক্টোবর থেকে আরম্ভ করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যারা জুলুম অত্যাচার করেছে বিভিন্ন বাহিনীর নাম নিয়ে, আসলে এগুলো তো বাহিনী না, খালি পোশাক পাল্টিয়ে এই কাজগুলো করেছে। আমরা চাই এদেরকে যেন ছাড় দেওয়া না হয়। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সকালের বক্তব্য শুনেছেন, উনি জানাচ্ছেন না আমরা ওদের মতো অত্যাচার করব না, কিন্তু যারা অত্যাচার করেছেন তাদেরকে ছাড়বে। কথা তো ঠিকই আছে। যতটুকু অত্যাচারিত হয়েছে অতটুকু যদি প্রতিশোধ নাও, গোনা নেই। অতটুকু যদি নেওয়া যায়, আমার মনে হয় ওরা একটা জালেমও টেকার কথা না। ওরা যা করেছে, আল্লাহর আরশ পর্যন্ত এখনো কাঁপতে আছে। যুবদলের একজন ভাইকে দেখলাম, তারে পিটিয়ে কিভাবে মারা হয়েছে, আজকে ভিডিও বের হয়েছে। এই জন্য আমরা মনে হয় যারা এই 15.5 বছরে এমপি মন্ত্রী ছিলেন, তারা যেহেতু অবৈধ, রাষ্ট্রের যত টাকা নিয়েছেন এই 15 বছরে সব ফেরত দেওয়া লাগবে। এই কথা বলছেন না কেন? আপনি অবৈধ ভাবে ছিলেন, টাকা নেবেন কেন?
আপনার জন্য রাষ্ট্রের ভাতা নেওয়া জায়েজ নেই। আপনাকে আমরা ভোট দেয়নি এর প্রমাণ আমি নিজেই। আমার 33 বছর এখন বয়স। 18 বছর থেকে ভোট দিলে 3 বার দিতে পারতাম, একবারও পারি। তার মানে ভোট আমি যদি দিতে না পারি, আমি একটা হুজুর মানুষ, দিয়েছে কি? কেউ দেয়নি। এই জন্যই তো ওরা বিনা ভোটে 154 জন ডিক্লিয়ার দিয়েছে। বলেন, আর একবার দিনের ভোট রাতে করে ফেলছে। আর যে এইবার গেল, এটা যে কি হয়েছে আল্লাহ জানে আর করা জানে। আমার সাথে জেলখানা এক ওসি ছিল, ও আমার মাঝে মাঝে ফাঁসির ওই কন্ডেম ছেলে এসে শোনা, হুজুর আমি একটা তওবা করেছি, এই তওবাটা কেমন হয়েছে আপনি দেখেন তো। এই নির্বাচনের আজ 12টার পরে আমি ভোট কাটা আরম্ভ করেছিলাম, ফজর পর্যন্ত ভোট একেবারে যতটুকু পারি কাটলাম, বাক্স ভর্তি করে তার জায়গা মতো পাঠিয়ে দিল। ফজরের আজান দিলে গোসল করলো, ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়ল। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার এই তওবা কি হয়েছে? না, আপনার তওবা হয়নি। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এক কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, আর সব আপনি নিজেই দিয়ে দিলেন। মাফ হবে কি করে? হ্যাঁ, মাফ হতে পারে। জেল থেকে যখন বের হবেন তখন এই 3.5 লাখ 4 লাখ হামজার বাড়ি বাড়ি যাবেন, যে বলবেন যে আমার এই অপরাধ, তোমাদের ভোট আমি দিয়ে দিয়েছিলাম, কিছু মনে করো না, যা ভালো লাগে তাই করো। ওরা যদি আপনাকে লাথি মারতে চায় তো লাথি খাবে। কি কথা বলছে না? নয়তো আপনার মাপ নেই, আল্লাহ তো আপনাকে মাফ করবে না, কারণ আপনি দোষ তো আর আল্লাহর কাছে করেননি, দোষ করেছেন আমাদের কাছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি যে মাপ চাবেন কি করে? এই 15.5 বছরে অনেক হামজা মারা গেছে, তাদের কাছে আপনি মাপ চাবেন কি করে? কি কথা বুঝেন? এই জন্য এই জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে যে যা করেছেন তার নিজের কপালে আগুন লাগিয়েছেন। জালেমা কালকে কিন্তু ভিডিও বার্তা পাঠিয়েছে যে দোষ কি আমার শুধু একা, আর কেউ কিছু করেনি? আমার ছোট বোনকে তো কেউ কিছু বলে না। সে যে হাজার হাজার কোটি টাকা সব বাইরে পাচার করলো তার নামে, তার মেয়ের নামে, তার কিছু হয় না, শুধু আমারে নরম পেয়েছে। আপনার বংশটাই সমস্যা। আপনি বলেন, শেখ পরিবারে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়েকে তার জামাই বাদ দিয়ে দিয়েছে, তার ছেলেকে তার পুত্রবধূ বাদ দিয়ে দিয়েছে। যারা 2 বোন দেশ থেকে অন্তত চলে গেল, বাকি যা আছে শেখ পরিবারের একটা দেখান। গত কয়েকদিন আগে একটা কট খেয়েছি ফরিদপুরে, আল্লাহ রাখুন, যে আলেমদেরকে বলেছিল খেলা হবে সেটা, সে যাই হোক, এদের রক্তগুলো সেখানে সেখানে আমরা আজ দেখতে পাচ্ছি, সবগুলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এদের বাইরের অবস্থান দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আজকে একটা রিপোর্ট দেখলাম, এদেশ থেকে যত টাকা চুরি হয়েছে, এই টাকাগুলো দিয়ে 36টা পদ্মা সেতু বানানো যেত। টের পাচ্ছেন কি বলছি? তাও তো পদ্মা সেতু সে টাকায় বানিয়েছে, 4টা পদ্মা সেতু বানানো যায় ওই টাকা দিয়ে। তাহলে এইরকম খরচ করেও যদি 36টা বানানো যেত, দেশ কোথায় যেত আপনি টের পাচ্ছেন? ওরা বেগম পাড়া বানিয়েছে কানাডায়, ওরা সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায়। আমি গিয়েছিলাম মালয়েশিয়া, যে দেখি সাহেব পাড়া তালা লাগানো, কিন্তু শয়তানরা থাকে না। যে হোটেলে উঠে দেখি হোটেলের নিচে 2 জন বসে চা খাচ্ছে। কি এখানে কি? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে গিয়ে মায়ের খাবো। বাংলার জনগণে দেশে আছে।